আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজ আমরা শিকন অভিজ্ঞতা 9 এর কৌণিক দূরত্ব পরিমাপের ত্রিকোণমিতির অনুশীলনের সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব। তো আজকের টিউটোরিয়ালে আমি 1 এবং 2 এই দুটি সমস্যার সমাধান করার চেষ্টা করব। তা দেখো, প্রথমে 1 নম্বরে যেটি বলা আছে যে 5 ডিগ্রিতে কত সেকেন্ড নির্ণয় করো। আমরা কিন্তু 1 ডিগ্রি সমান কত সেকেন্ড সেটা কিন্তু অনুশীলনের অঙ্কগুলোতে দেখেছি। তো সেখান থেকে করবো। আর 2 নম্বর দেখো, জ্যামিতিক রোলার এবং চাঁদা ব্যবহার করে 30 ডিগ্রি, 360 ডিগ্রি, 380 ডিগ্রি, -20 ডিগ্রি এবং -420 ডিগ্রি কোণ আঁকো। কিভাবে আঁকবো সেই পদ্ধতিটা আমরা দেখবো। দেখো, আমরা জানি 1 ডিগ্রি সমান 3600 সেকেন্ড। এই যে ডাবল দেওয়া আছে এটা সমান আমরা জানি সেকেন্ড। যদি একটা টান থাকতো, প্রাইম থাকতো, তাহলে এটা হবে মিনিট, আর যদি দুটো থাকে সেটা হবে সেকেন্ড। অর্থাৎ 1 ডিগ্রি সমান 3600 সেকেন্ড। তাহলে 5 ডিগ্রি সমান কত হবে? 5 গুণ 3600, তাহলে হবে 18,000 সেকেন্ড। অর্থাৎ 5 ডিগ্রিতে 18,000 সেকেন্ড। 2 নম্বর দেখো, জ্যামিতিক রুলার দিয়ে। তাহলে জ্যামিতিক রুলার দিয়ে কিভাবে আমরা প্রথমে 30 ডিগ্রি কোণ অঙ্কন করব সেটি আমরা দেখি। তো দেখো, প্রথমে আমাদের কি করতে হবে, যে কোনো একটি রশ্মি এভাবে নিব। নেওয়ার পর চাঁদা বসাবো, চাঁদার শূন্য এবং এই শূন্য বিন্দু বরাবর বসিয়ে দিব। চাঁদার শূন্য এবং এই শূন্য এই দুটি বিন্দু বরাবর বসিয়ে দেওয়ার পর আমরা 30 ডিগ্রি কোথায় আছে চাঁদার, সেই চাঁদার 30 ডিগ্রিতে একটি ফুটা দেব। দেওয়ার পর এই বরাবর যোগ করে দেব, তাহলে এখানে কোণটি হয়ে যাবে 30 ডিগ্রি। এখানে আমি দেখেছি। তো কিভাবে অঙ্কন করব, এখানে পর্যায়ক্রমে লিখে দেওয়া আছে। যে কোনো বিন্দু ও নিই এবং জ্যামিতিক রোলার স্থাপন করে ও এর রশ্মি আঁকি। তাহলে ও একটি রশ্মি আঁকবো। এরপর কি করবো, এবার চাঁদার কেন্দ্রকে শূন্য বিন্দুতে এবং ডান পাশের প্রান্তভাগের ও এ বরাবর মিলিয়ে স্থাপন করি, যেন চাঁদার অর্ধবৃত্তাকার অংশ উপরের দিকে থাকে। 3 নম্বরে, এবার ও এ রশ্মি হতে ঘড়ির কাঁটার বিপরীত দিকে, অর্থাৎ ঘড়ির কাঁটা ঘুরে কোন দিকে, ঘড়ির কাঁটা ঘুরে এদিকে, তার বিপরীত দিকে যেতে হবে। বিপরীত দিকে 30 ডিগ্রি 30 লেখা বরাবর পেন্সিল দিয়ে একটি বিন্দু পি চিহ্নিত করি, ওপি যোগ করি, ওপি রশ্মি আঁকি। তাহলে কোণ এওপি, এই এওপি হবে 30 ডিগ্রি। একইভাবে আমরা 360 ডিগ্রি অঙ্কন করব। 360 ডিগ্রি অঙ্কন করতে গেলে কিন্তু এখানে আমরা জানি যে একটি বৃত্তের পরিধি হচ্ছে 360 ডিগ্রি, তার মানে পুরো গোলাকার হবে। তাহলে যে কোনো একটি রশ্মি আমরা নিলাম। এই রশ্মিতে এখানে একটি বিন্দু ধরলাম, এখানে বিন্দু ধরলাম ও। এই ও থেকে চাঁদা বসাবো, চাঁদা বসালে এদিক থেকে যখন এই বরাবর আসবে তখন হবে 180 ডিগ্রি। যখন সরাসরি চলে যাবে এই বিন্দুতে আবার, তখন এটা এখানে আরো 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি যোগ 180 ডিগ্রি সমান সমান হবে 360 ডিগ্রি। এই কথাটি এখানে লেখা আছে। যে কোনো বিন্দু ও নিয়ে এবং জ্যামিতিক গোলার স্থাপন করি ও এ বরাবর। এবার চাঁদার কেন্দ্রকে ও বিন্দুতে এবং ডান পাশের প্রান্তভাগে ও এ বরাবর মিলিয়ে স্থাপন করি, যেন চাঁদার অর্ধবৃত্তাংশের অংশের উপর সাথে মিলে যায়। এরপর ও এর রশ্মি হতে ঘড়ির কাঁটার বিপরীত দিকে বাম দিকে 180 ডিগ্রি লেখা বরাবর পেন্সিলটি স্থাপন করলে একটি P1 বিন্দু দিলাম। দেখো এখানে দেওয়া আছে P1। এরপর কি করব, আবার চাঁদার কেন্দ্র ও বিন্দুতে এবং ডান পাশের প্রান্ত ভাগকে এবার ও এ বরাবর স্থাপন করে চাঁদার যে বাকি অর্ধাংশ আছে সেটা নিচের দিকে নিব। নিচের দিকে নিলেও সেখানে 180 বরাবর দিব, সেটার নাম দিব P1। দেখো এখানে P1, এটা P2। তাহলে এই যে P2, এই পুরো অংশ, তাহলে P2 বিন্দু ও এ এর সাথে সমাপতিত হবে, ফলে ও এ হচ্ছে 360 ডিগ্রি। এরপর দেখবো 380 ডিগ্রি। তাহলে আমরা জানি যে কোনো একটি বিন্দু ও এ নিই এবং একবার যদি প্রান্ত বদল এভাবে চলে আসে আবার এই রেখাতে বসে, তাহলে হবে 360 ডিগ্রি। তাহলে আরো 20 ডিগ্রি। তাহলে চাঁদাটা কিভাবে বসাবো, ও এ বরাবর চাঁদার শূন্য বিন্দুর সম্পূর্ণ অংশ বসাবো। বসানোর পর 20 লেখা যেখানে আছে সেখানে একটি ফোঁটা দেব, সেই বিন্দুর নাম দিব পি। তাহলে এই এই দুটি যদি ওপি যোগ করলে এখানে যে বিন্দু চাঁদার বিপরীত দিকে ঘুরবে সেটা হবে 20 ডিগ্রি। অর্থাৎ এই পুরোপুরি ঘুরে আসলে 360 ডিগ্রি, এর সাথে আরো 20 ডিগ্রি, তাহলে হবে 380 ডিগ্রি। এই কথাটি এখানে দেখো সুন্দরভাবে লেখা আছে। আমাদের 20 ডিগ্রি কোণ অঙ্কন করলেই কিন্তু 360 ডিগ্রি এর সাথে যোগ করলে হয়ে যাচ্ছে। প্রথমে কি করব, বিন্দু ও নিই এবং জ্যামিতিক গোলা স্থাপন করে ও এর রশ্মি আঁকি। এবার চাঁদার কেন্দ্রকে ও বিন্দুতে ও ডান পাশের প্রান্তভাগকে ও এ বরাবর মিলিয়ে স্থাপন করে
যেন চাঁদার অর্ধবৃত্তাকার অংশ উপরের দিকে থাকে। এবার ও এর রশ্মি থেকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে 20 লেখা বরাবর একটি পেন্সিল দিয়ে পি বিন্দু দিব, এরপরে দুটি যোগ করলো, করলে এখানে হবে 20 ডিগ্রি আর এই পুরোপুরি আছে 360, তাহলে এখানে হবে 380 ডিগ্রি। এরপর -20 ডিগ্রি। তাহলে -20 ডিগ্রি কিভাবে? যে কোনো একটি রশ্মি নিলাম ও এ, এই রশ্মি থেকে জ্যামিতিক রুলার শূন্য বরাবর স্থাপন করি এবং এই শূন্য বরাবর যখন স্থাপন করব, কেন্দ্রের চাঁদা ও বিন্দুতে এবং ডান পাশের প্রান্তভাগে ও এ বরাবর মিলিয়ে চাঁদার অর্ধবৃত্তাকার যে অংশ থাকবে সেটা যেন নিচের দিকে থাকে। নিচের দিকে থাকার পর এটা কি করব, যেখানে 20 লেখা আছে 20 লেখা বরাবর একটি বিন্দু দিব পি এবং এটি চাঁদার কোন দিকে ঘুরবে? চাঁদার দিকে, ঘড়ির কাঁটার দিকে, অর্থাৎ ঘড়ির কাঁটার দিকে আমরা 20 এর দিকে দেখব, যে বিন্দু দিব, তাহলে দুটো যোগ করলে এটি হবে 20 ডিগ্রি মাইনাস, দেখো কোণে ও পি সমান -20 ডিগ্রি। এগুলা কিন্তু এদিকে ঘুরছে ঘড়ির কাঁটার বিপরীত দিকে, আর এটা ঘড়ির কাঁটার দিকে। এরপর দেখা হচ্ছে -420 ডিগ্রি। তাহলে -420 ডিগ্রি, যদি মনে করো যে কোনো একটি রশ্মি এখানে নিলাম ও এ, এরপর এটিকে আমরা চাঁদার ও এ বরাবর স্থাপন করব। স্থাপন করে যখন ঘড়ির কাঁটার দিকে একবার অতিক্রম করবে তখন হবে 360 ডিগ্রি। তাহলে এই 360 ডিগ্রির সাথে আমার আরো দরকার কত ডিগ্রি? 60 ডিগ্রি হলে গেছে, কি হবে? 420 ডিগ্রি হবে। তাহলে এখান থেকে আবার আমরা চাঁদা ও এ বরাবর বসাবো। আমার অঙ্কন করতে হবে শুধু 60 ডিগ্রি। ও এ বরাবর বসে চাঁদার বিপরীত দিকে নিচের দিকে রাখবো চাঁদার মুখটা, এবং এখানে কি করব, অর্ধবৃত্তাকার অংশ যেন নিচের দিকে থাকে সেদিকে দেখব, এবং এখানে 60 যেখানে লেখা আছে সেখানে একটি বিন্দু পি দিব। দেওয়ার পর কি করব, সেটি এই ও বিন্দু থেকে ও পি যোগ করলে আমার এদিকে 360 আর এদিকে আরো -60, এটি চাঁদার কোন দিকে যাবে? চাঁদা ঘড়ির কাঁটার দিকে কিন্তু অতিবাহিত হবে। তাহলে আমার যে চিত্রটি অঙ্কিত হবে সেটি হবে 420 ডিগ্রি। দেখো এখানে লেখা আছে, এখানে -420 সমান সমান -360 এর সাথে -60, অর্থাৎ আমাদের -60 ডিগ্রি কোণ অঙ্কন করলেই কিন্তু আমরা মোট 420 ডিগ্রি কোণ পেয়ে যাব। এক নম্বরে দেখো, যেকোনো রশ্মি ও বিন্দু নিই, জ্যামিতিক রুলার স্থাপন করে ও এর রশ্মি আঁকি। এবার চাঁদার কেন্দ্রকে ও বিন্দুতে এবং ডান পাশের প্রান্তভাগকে ও এ বরাবর স্থাপন করে এমন ভাবে যাতে চাঁদার অর্ধবৃত্তাকার অংশগুলো নিচের দিকে থাকে। এবার ও এর রশ্মি থেকে ঘড়ির কাঁটার দিকে 60 লেখা বরাবর পেন্সিল দিয়ে একটি বিন্দু পি চিহ্নিত করি এবং ওপি যোগ করি, ও এর রশ্মি আঁকি। তাহলে -360 ডিগ্রি ও -60 ডিগ্রি সমান সমান -420 ডিগ্রি কোণ অঙ্কিত হয়েছে, যা চিত্রে দেখানো হয়েছে। এই পুরোটা, অর্থাৎ এখান থেকে শুরু করে এই দিক দিয়ে এইভাবে যে এটি হচ্ছে 420 ডিগ্রি। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই দুটি 1 এবং 2 এই দুটি অঙ্ক সমাধান করলাম। সামনের দিনগুলো আমরা 3 থেকে সমাধান করার চেষ্টা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।